আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী, আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা সময় উপযোগী যুবক ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা আমার কণ্ঠস্বর শুনে বুঝতে পারছেন শারীরিক অবস্থা তেমনটা ভালো নেই, তারপরেও বন্ধুবান্ধবদের আগ্রহে, তাদের চাহাতে প্রায় 50 জনের অধিক ফোন করে বিষয়টা জানতে চেয়েছেন। স্পষ্টভাবে আমি ক্লিয়ারলি সবাইকে বলিয়ে বুঝিয়ে দিতে পারিনি, তাই ভিডিও করতে বাধ্য হলাম। বিষয়টা হচ্ছে, জানতে চেয়েছেন যে রমজানুল মুবারকে রোজা রেখে স্ত্রীর সঙ্গে চুম্বন করলে অথবা কল্পনা জল্পনার মধ্যে দিয়ে যদি বীর্য বেরিয়ে যায় তাহলে রোজা হবে কি না। আমিও মনে করি এটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ ঠাট্টাই আর কি করে বিভিন্ন ধরনের গালিগুলোজ করে, কিন্তু মাসলা নিয়ে যখন কথা বলা হয় তখন লজ্জা বোধ করে। লজ্জা নয়, জানতে হয়। এই সমস্ত বিষয়গুলো জানার প্রয়োজন রয়েছে। কথা না বাড়িয়ে আসল বিষয়ের দিকে যাব। রোজা অবস্থায় স্ত্রীর সঙ্গে চুম্বন করলে রোজা ভাঙে না। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় স্ত্রীদের সঙ্গে চুম্বন করেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে একটা ভারী কাজ হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি এমন ভারী কাজ হয়েছে? উত্তরে তিনি বললেন যে আমি রোজা অবস্থায় স্ত্রীর সঙ্গে চুম্বন করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোজা অবস্থায় মুখে পানি নিয়ে যদি কুলি করা যায় তাহলে কি রোজা ভাঙে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, না। ঠিক তেমনি রোজা রাখা অবস্থাতে যদি স্ত্রী চুম্বন করা যায় তাহলেও কিন্তু রোজা ভাঙে না। অন্য এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করলেন। ফিকহ শাস্ত্র থেকে আমরা স্পষ্ট ভাষায় পাই যে যদি রোজা রাখা অবস্থায় স্ত্রী চুম্বন করতে গিয়ে নিজেকে কন্ট্রোল না রেখে জিমার মধ্যে বা সহবাসের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, ভয় রয়েছে, তাহলে স্ত্রী চুম্বন থেকে দূরে থাকাই হচ্ছে তার জন্য উত্তম। স্ত্রী চুম্বন করতে গিয়ে যদি একজনের তরল পদার্থ বা মুখের লালা অপরের মুখে পৌঁছে যায় তাহলে আসল কথার দিকে যাব, রোজা অবস্থায় স্ত্রী চুম্বন করলে রোজা ভাঙে না। কিন্তু যদি আলিঙ্গনের মধ্যে দিয়ে ছেড়ছাড় করতে গিয়ে অথবা জল্পনা কল্পনার মধ্যে দিয়ে বীর্য বেরিয়ে যায় তাহলে রোজা ফাসিদ হয়ে যায়। রোজার কাজা করতে হবে, কিন্তু কাফফারা দিতে হবে না। কিন্তু যদি সহবাসের মধ্যে লিপ্ত হয়ে পড়ে তাহলে রোজার কাজাও করতে হবে, আবার কাফফারাও দিতে হবে। দলিলটা আমি স্ক্রিনে শর্ট করে দিচ্ছি, দেখে নিতে পারেন। দ্বিতীয় প্রশ্ন এসছে, আমার আরেক ভাই প্রশ্ন করেছেন যে রোজা অবস্থায় যদি কেউ হস্তমৈথুন করে তাহলে রোজার হুকুম কি? জেনে রাখা দরকার, রোজা অবস্থায় যদি কেউ হস্তমৈথুন করে তাহলে রোজা ফাসিদ হয়ে যাবে বা ভেঙে যাবে। তার জন্য কাজা করা জরুরি, কাফফারা দিতে হবে না। কিন্তু হস্তমৈথুন করা যে হারাম কাজ, এটা যে গুনহায়ের কাজ, তার জন্য তার উপর গুনহা হবে এবং তওবা ইস্তেগফার করাও জরুরি।
এমনকি হস্তমৈথুন করার নিষেধাজ্ঞা জারি করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর ওয়াইদ জারি করেছেন। এমনকি হাদিসের মধ্যে হস্তমৈথুনকারীর উপর লানতও ওয়ারিদ হয়েছে। তাই আমরা এমন জঘন্যতম কুকর্ম থেকে রমজানুল মুবারক বলেই নয়, সারাটা জীবন দূরে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরও কিছু ভাই প্রশ্ন করেছেন, রমজানুল মুবারকে যদি স্বপ্নদোষ হয় তাহলে রোজা হবে কি না? তো স্বপ্নদোষ দুই ধরনের হয়। একটা হচ্ছে স্বপ্নে সে দেখছে তার সঙ্গিনীর সঙ্গে সহবাসে লিপ্ত হয়ে আছে, তারপরে চোখ খুলতেই দেখলো কাপড় খারাপ হয়ে গেছে, বীর্য বেরিয়ে গেছে। রোজা অবস্থায় যদি এমন ঘটনা ঘটে তাহলে রোজা হবে, কোনো অসুবিধা নেই, সে গোসল করে নেবে। আর এক ধরনের স্বপ্নদোষ হয় যে রোজা অবস্থায় সে সঙ্গিনীর সঙ্গে সহবাসে লিপ্ত হয়ে আছে, স্বপ্নে দেখছে, কিন্তু ঘুম ভেঙে দেখলো যে তার কাপড়ও খারাপ হয়নি, কিছুই হয়নি, কোনো অসুবিধার কিছু নেই, রোজা হয়ে যাবে। আবার অনেক সময় স্বপ্নদোষ এমনও হয় যে স্বপ্নে সে কিছুই দেখেনি, অথবা ঘুম ভাঙার পরে দেখছে তার কাপড়ে বীর্য বেরিয়ে খারাপ হয়ে গেছে, সে গোসল করে নেবে, তার রোজা হয়ে যাবে, রোজার কোনো অসুবিধা হবে না। আশা করি বিষয়গুলো স্পষ্টভাবে বুঝতে সহযোগিতা করবে আমার এই ভিডিও। দিন প্রচারের স্বার্থে অপরকে দেখতে সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন ইসলাম সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।